পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে আগামী 7ই মে। তার আগেই 294টি আসনে ভোট সম্পন্ন করে নতুন বিধানসভা গঠন হওয়া দরকার। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোটমুখী বাকি 4 রাজ্যের মধ্যে 3টিতে মে মাসে এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে জুন মাসে বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে। তবে এদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। গত কয়েক মাস ধরে এসআইআর নিয়ে রাজনৈতিক বিতর্ক ছিল তুঙ্গে। তবে গত 8ই মার্চ কলকাতা সফরকালে জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর কমিশন। অতীতের নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে হিংসার ঘটনার কথা মাথায় রেখে রাজ্যের কড়া নিরাপত্তার কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশন। সেই সময় প্রশ্ন উঠেছিল, যে সমস্ত ভোটার নাম বিবেচনাধীনের আওতায় রয়েছে তারা কি ভোট দিতে পারবেন? জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, পর্যবেক্ষণের পর শীঘ্রই বৈধ ভোটারদের নাম অতিরিক্ত তালিকায় প্রকাশিত হবে। তবে জ্ঞানেশ কুমার আবারও বলেছেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, একইভাবে কোনো অবৈধ ভোটারের নাম তালিকায় থাকবে না। পশ্চিমবঙ্গে বিচারাধীন ভোটারদের সম্পূর্ণ তালিকা কবে প্রকাশিত হবে তা নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে দলের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে সিইও দপ্তরে বৈঠক করেন। তাদের মূল প্রশ্ন ছিল, ঠিক কবে সম্পূর্ণ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে। তৃণমূল অভিযোগ জানায়, এই অসঙ্গতির ফলে প্রায় 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। বৈঠকে বিষয়টির বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং দ্রুত স্বচ্ছতা আনার দাবি জানানো হয়। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে, ভোটের প্রচার চলছে। সোমবার প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি তালিকা। তারপর থেকে প্রতি শুক্রবার অন্তর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। মোট বিচারাধীন 60 লক্ষ ভোটারের মধ্যে গতকাল পর্যন্ত 27,23,000 বিচারাধীন ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। 9ই এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এরই মধ্যে 21 দিনে সম্পূর্ণ নাম বিবেচনা করে দেখতে হবে কমিশনকে। প্রতিটি বুথে বুথে টাঙানো হবে এই সাপ্লিমেন্টারি তালিকা। এই বিচারাধীন নামের মধ্যে যাদের নাম বেরোলো, মূল তালিকায় তাদের নাম যুক্ত করার নির্দেশ কমিশনের। রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে রাজ্যে আসছে আরও 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, রাজ্যে এখনও পর্যন্ত 2 দফা মিলিয়ে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। অর্থাৎ 2 দফা বিধানসভা নির্বাচন মিলিয়ে মোট 2400 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।